আচ্ছা বৌদি, তুমি তো কোনোদিন প্রেম করো নাই না? আমার বিয়ে হয়েছে কিরকম বলো তো? বল। আমার বর যখন আমাকে দেখেছে তখন আমি বিয়ে ভেঙেই দিয়েছিলাম। তখন বাড়িতে এসে বলছে ওই মেয়েকেই বিয়ে করব। সে কি ঝামেলা! যখনই বিয়ে করতে যাই, তাহলে তুই এককালে খুব সুন্দর ছিলিস বল। হ্যাঁ, তখনই তোমার বর লম্বা চওড়া, বর আমার ছেলেদের দেখেছো তো, বর লম্বা চওড়া। তাই বিয়ে করতে যাচ্ছি, তখন আমি তো শাড়ি টাড়ি পরতে জানতাম না, আমাকে নেম বলে সবাই নেম বলে ডাকতো। মেম সাহেব? হ্যাঁ, নেম বলেই ডাকতো আমাকে। আচ্ছা। তাই তখন বিয়ে যখনই করতে গেছি, এখন ভাবছি কালীঘাটে বিয়ে দিয়েছে, তাই এখন ভাবছি যে আমি কি বাস থেকে লাফ দেব না কি করব। বাস থেকে কি লাফ দেব? আর ওই যে মেয়েগুলো সেজে গুজে বসে আছে, আর আমার ননদের কাছে বলছি ওই মেয়েগুলো কে অত সেজে গুজে বসে আছে, বলছে ওই সব দেখতে নাই। তাই তখন ওই যে বিয়ে হলো, বিয়ের পরে বা শুয়ে আছি, আমি পালিয়ে চলে গেছি আবার মাসির বাড়িতে, ওই সুমন চ্যাটার্জির বাড়ির কাছে, ওখানে এসে থাকতো আমার মাসির কাছে। আবার কেঁদে কেটে হাতে পায়ে ধরে আবার গেছে, আর আবার নিয়ে এসছে, আবার পালিয়েছি। তোর আসল বাড়ি কোথায় ছিল? আমার বাড়ি, হ্যাঁ? আমার বাড়ি দুর্গাপুর, ও, বর্ধমান। আর তো বিয়ে হয়েছে কোথায়? বিয়ে হয়েছে বেগুনঘাট। সে তো ছেলের বাড়ি। হ্যাঁ, আর দাদা থাকতো ওই ভূতনাথ পার্কে। ও, ওখানে দাদা বিয়েতে চলে গেল, জার্মানে চলে গেল, আর আচ্ছা। এখানে বিয়ে দিয়ে দিল আমাকে। তাই তখন আমি শুধু না পালাতাম, বাঁশ বাগানে পালাতাম, কি শাস্তি বাবা! সে গাড়ি মুদি উঠে বসে থাকতাম, কি পালাতাম! একবার শকুন্তলা দিয়ে পালিয়েছি। পালানোর পরে তারা আমার বরের হাজবেন্ডের যে ফ্রেন্ড ছিল, বেস্ট ফ্রেন্ড, সে কি বলে, সে কিছুতেই খুঁজছে, তারা পাচ্ছে না, তারা আমাকে পেলো, পেয়ে আমাকে বুঝিয়ে আবার পাঠিয়ে দিল। তার আবার কিছুদিন থেকে আবার মাসির বাড়ি পালিয়েছি। আমার বর তো আবার বদমাশ ছিল, খুব জ্বালাতে। এরকম করে 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 তার একটা ছেলে হলো। একটা ছেলে হওয়ার পর তাহলে তোর বর তোকে খুবই ভালোবাসতো বল? ভালোবাসতো তো ছাতার মাথা, তাহলে ওই ভয় পেতাম হতো। তোমার বর তোমাকে খুব ভালোবাসতো? বাবা, খুব! এত ভালোবাসতো বলার কথা না। হ্যাঁ, খুব সুমো খেতে বলো। কেন, তোর বর তোকে চুমু খায়নি? না, আমি সুমো খাইনি বাবা। আবার দেখিয়ে চুমু খাওয়া তা খেতে হয় নাকি? না, আমি সুমো টুমো কোনোদিন খাই না, কোনোদিন। কে আগে খেয়েছে? তোর বর খেয়েছে না তুই খেয়েছিস আগে কে? চুমু? তুমি আগে বলো, কে কে খেয়েছে? আগে তুমি খেয়েছো না? তুই বল, হ্যাঁ? তুই বল। আমি কোনোদিন আদর করি নাই, আমি কোনোদিন আদর করি নাই। সত্যি করা? হ্যাঁ, সত্যি? হ্যাঁ, আমি কোনোদিন আদর করি নাই, সত্যি কথা। কেন, তোর মধ্যে ভালোবাসা নেই? হ্যাঁ, মানুষ মাত্রই তো ভালোবাসা থাকে। হ্যাঁ, ভালোবাসা ছিল, তাহলে ভালোবাসতে পারি নাই তাকে। তাকে ভালোবাসতে কেন, সে ভালোবাসার তুমি যোগ্য? ভালোবাসতে তোমার বরকে খুব? আমার বরকে খুব ভালোবাসতাম আমি, তাই? খুব আমার ভালোবাসতাম। বরকে আমি ভালোবাসি। তাহলে এত তাড়াতাড়ি চলে গেল বল? আমার বরকে এত ভালোবাসতাম। এত ভালোবাসি, শুধু সুমু খেতে নাকি? চুমু খেলে কি সব হয়ে যায়? তুমি সুমু, কে আগে সুমু খেয়েছে, তুমি না নেবো? তোমার তোর আগে কে চুমু খেয়েছে বল? আমি কেন বলবো বাবা? আরে গল্প নিতে সব কিছু বলা যায়, কি আছে বন্ধু তো। আমি সিটকে পালাতাম, সিটকে পালিয়েতাম, কামড়িয়ে দিত গালে। আর তোমার কোথায় দুগালে দুগালে। হ্যাঁ, দু গালে কামড়ে হ্যাঁ, দিত। ফুলটুসির মতন আছে গালগুলো তোর। হ্যাঁ, খুব চুমু খেত। হ্যাঁ, মানে বলছে আর কামড়েও দিত। কামড়িয়ে দিত, আমি ছুটে পালাতাম। তোমাকে কামড়িয়ে দেয় নাই? আমার তো গালটা অত ছিল না, তোর গালটা তো ফুলো ফুলো ছিল, হ্যাঁ, বেশ খুব সে কামড়াতো। হ্যাঁ, বলছে এটা দিয়ে যাও তো, দিতে দিয়ে এইরকম করে কামড়িয়ে দিত। আমি ছুটে পালাতাম। এরকম করে 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 কিছু বছর কাটালো, তার বড় অসুস্থ হলো, হারিয়ে গেল। কি হয়েছিল তো বলে? প্যারালাইসিস মিসিং হয়ে গেল, আর অনেক থানা পুলিশে অনেক খোঁজ করলাম, তাও দেখতে দেখতে 20 বছর কেটে গেল। হ্যাঁ, পালিয়ে লাফিয়ে ঝাঁপিয়ে এতদিন কাটালাম।
দুই ছেলেকে মানুষ করলি, হ্যাঁ বড় করলি, তাদের কাজে ঢোকালি। বন্ধ করে